রাজ্যের মহিলাদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তোলার চেষ্টা। বিভিন্ন জেলায় উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র, আর্থিক সহায়তা চেক। হিঙ্গলগঞ্জ থেকে নদিয়া, হুগলি, পুরুলিয়া ও মালদা সব জায়গাতেই দেখা যায় উৎসবের আবহ। দীর্ঘদিনের অপেক্ষার পর সরকারি সহায়তা হাতে পেয়ে খুশি মহিলারা। হিঙ্গলগঞ্জে যেন খুশির হাওয়া। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা পেলেন হিঙ্গলগঞ্জের প্রায় 5,000 মহিলা। তাদের হাতে সরাসরি প্রতীকী চেক তুলে দেওয়া হয়। যারা আগে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন, তাদের মধ্যেই এই প্রতীকী চেক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র এবং ব্লক প্রশাসনের আধিকারিক দেবদাস গাঙ্গুলি। প্রতীকী চেক পেয়ে উচ্ছ্বসিত সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মহিলারা। জানান, এই আর্থিক সহায়তা তাদের সংসারের বিভিন্ন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। খুব ভালো লাগছে আমাদের। আগে মমতা বন্দ্যোপাধ্যায় পেতাম, নতুন বিজেপি সরকার এসে আমরা এই যে টাকাটা পেয়েছি, আমরা খুব খুশি এবং খুব আনন্দ। কেমন লাগছে কি বলবো? আমার বাচ্চাদেরও খুব অসুবিধা ছিল, দাদা আমি খুশি হয়েছি। বিধায়িকা রেখা পাত্র বলেন, প্রকৃত উপভোক্তাদের হাতে সরকারি সুবিধা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত থাকবে। আজকে তৃণমূল সরকার শেষ নির্মূল হয়ে গেছে, তারপরেও তৃণমূল সরকার বললো যে আপনাদের কাকে কান নিয়ে চলে যাচ্ছে, আর মানুষ সেই কাকের পেছনে দৌড়াচ্ছে। কানে আদিয়ে দেখছে না আদৌ কানটা নিয়ে যাচ্ছে কিনা। তা সেরকমই কিছু আমাদের ভারতীয় জনতা পার্টি কথা দিয়েছে, কথা রেখেছে। আর আমি আগেও বলেছি যে আমাদের ভারতীয় জনতা পার্টি বৈধ সরকার, কথা দিলে কথা রাখে। তৃণমূল সরকারের মতো অবৈধ নয় যে মানুষের কাছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শুধুমাত্র প্রতারণা করবে। প্রতারণা করতে আসেনি, আমরা মানুষের কাছে কথা দিয়েছি, কথা আমরা রাখবো। গোটা রাজ্যের মধ্যে এই প্রকল্পের মহিলাদের নাম নথিভুক্ত সংখ্যার নিরিখে নদিয়া জেলা প্রথম দিনই নদিয়ার 2,59,955 জন মহিলা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে এই অন্নপূর্ণা যোজনা প্রকল্প গোটা রাজ্যে শুরু হয়েছে। গোটা রাজ্যের মতন নদিয়াতে কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে প্রাপকদের নিয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে মাননীয় জেলা শাসক শ্রীকান্ত পালি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। খুব ভালো লাগছে যে আমরা অন্নপূর্ণা যোজনা সার্টিফিকেট পেয়ে গেছি। আর অনেকে ভুল ভ্রান্তি ছড়াচ্ছিল যে আমাদের মুখ্যমন্ত্রী নাকি দেবে না, তো এটা তাদের জন্য দেখিয়ে দিতে চাই যে হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলেছে কাজও করে দিয়েছে এবং আমাদের টাকা ঢোকা শুরু করবে। আর প্রত্যেককে বলবো ফর্মটা ফিল আপ করুন, লোকের কথায় কান দেবেন না, কে কী বলছে এটা একদম মাথায় রাখবেন না। কারণ মুখ্যমন্ত্রী বারবার বলছে যে ফর্মটা ফিল আপ করে জমা দিন, অবশ্যই টাকা পাবেন। যখন আমরা সার্টিফিকেট পেয়ে গেছি আপনারাও পাবেন। নদিয়া হিঙ্গলগঞ্জের পাশাপাশি হুগলিতেও ধরা পড়ে একই ছবি। অন্নপূর্ণা যোজনা 3,000 টাকার প্রতীকী চেক তুলে দেওয়া হয় মহিলাদের হাতে। হুগলির পুরসুরার বিধায়ক বিমান ঘোষ তুলে দেন অন্নপূর্ণা যোজনার সার্টিফিকেট। পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য 25 থেকে 60 বছর যাদের বয়স ডিবিটি অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার হতে শুরু করে দিয়েছে। পুরসুরা ব্লকের 7,106 জন এখন পর্যন্ত সিলেক্ট হয়েছেন এই যোজনায়। আগামী দিন চলবে, এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। গোটা পশ্চিমবঙ্গে 28 লক্ষেরও বেশি এবং আমাদের হুগলি জেলায় 1 লক্ষেরও বেশি। আগামী দিন সকল মহিলা যারা অরিজিনালি প্রাপ্য তাদের অ্যাকাউন্টে ঢুকবে। মহিলাদের জন্য অত্যন্ত সুখবর। পুরুলিয়াতে উঠে আসে একই ছবি। অন্নপূর্ণা যোজনার শংসাপত্র হাতে নিয়েই জয় শ্রীরাম স্লোগান তুলে উল্লাস দেখান মহিলারা। আনুষ্ঠানিকভাবে সারা রাজ্যের সঙ্গে পুরুলিয়া জেলাতেও এই সুবিধা প্রদান করা হয়। 1,36,000 মহিলা সুবিধা প্রাপকের সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়। তৃণমূল সরকারের আমলে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পর এবার বিজেপি সরকারের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বুধবার এই প্রকল্পের উপভোক্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। ভালো লাগছে, আমরা এই টাকা আমাদের কাজে লাগাতে পারবো, সংসারের জন্য কিছু করতে পারবো। রাজ্যের বিভিন্ন প্রান্তে একই ছবি। কোথাও সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, কোথাও নদিয়া, হুগলি, পুরুলিয়া কিংবা মালদা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে খুশি মহিলারা।
সরকারের দাবি প্রকৃত উপভোক্তাদের হাতে সরাসরি আর্থিক সুবিধা পৌঁছে দিয়ে তাদের আর্থিক স্বনির্ভরতা বাড়ানোই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার অন্নপূর্ণা যোজনাকেও ঘিরে মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। প্রশাসনের আশা আগামী দিনে আরও বেশি সংখ্যক যোগ্য মহিলাকে এই প্রকল্পের আওতায় এনে তাদের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে অন্নপূর্ণা। ব্যুরো রিপোর্ট আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।